আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়া উসাল্লি ওয়া উসাল্লিমু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান তাবি'আহুম বিইহসানিন ইলা ইয়াউমিদ্দিন। আল্লাহুম্মা লা ইলমা লানা ইল্লা মা 'আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। আল্লাহুম্মা আনফa'না বিমা 'আল্লামতানা ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। أما بعد أعوذ بالله من الشيطان الرجيم يا أيها الذين آمنوا لا تأكلوا أموالكم بينكم بالباطل إلا أن تكون تجارة عن تراض منكم। সম্মানিত উপস্থিতি, যাবতীয় প্রশংসা মহান রব্বুল আলামিনের জন্য, যার অশেষ মেহেরবানিতে আমরা ধারাবাহিক আলোচনা অব্যাহত রাখতে পেরেছি, তারই তরে বলি আলহামদুলিল্লাহ। অতঃপর লাখ কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আমরা গত দিনে অগ্রিম সামগ্রী নেওয়া এবং বাকিতে পয়সা দেওয়া এবং অগ্রিম পয়সা দেওয়া বাকিতে সামগ্রী নেওয়া, উল্টাটাও ছিল। আর একটা বিষয় ছিল যেটা আমাদের সমাজে খুব ব্যাপক হারে প্রচলিত, রেহেন, যেটাকে আমরা বন্ধক বলি। অন্য কোনো এলাকায় মনে হয় কিছু অন্য ভাষাও বলা হয়। তো এই বিষয় নিয়ে আজকে বন্ধকের জন্য ইসলামের দৃষ্টিতে যে পদ্ধতি, সেইটা জানা দরকার। আমাদের দেশে বন্ধক বলা হয়, কিন্তু আসলে সেখানে ইজারের শর্ত রূপায়ণ করা হয়। ইজারের জন্য ইসলাম নির্দিষ্ট একটা পদ্ধতি বলে দিয়েছে এবং রাহানের জন্য আলাদা একটা পদ্ধতি বলেছে। দুটাকে এক করার সমন্বয় করলে হবে না। দুইটার পদ্ধতি দুই রকম। আর জেনে হোক না জেনে হোক অথবা সুবিধাবাদী হিসাবে হোক, ইজারের পদ্ধতিতে নিয়ে আসি রেহানটাকে। ইজারকে রেহানের পদ্ধতিতে নেয় না, কিন্তু রাহানটাকে ইজারের পদ্ধতিতে নিয়ে আসে, এই জন্য যেখানে একটু লাভ বেশি হয়। তো রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর রূপরেখা কি দিয়েছেন, ইজার এবং রাহান দুটোই ইসলামে জায়েজ, কিন্তু জায়েজের রূপরেখা কি সেটা আমাদের জানা দরকার। আর শুধু জানা নয়, সেখানে মানারও দরকার আছে নাকি। তো আজকে আমরা আগের হাদিসগুলির সাথে সম্পৃক্ত একটা হাদিস পড়ব ইনশাআল্লাহ। সেটি উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা কর্তৃক বর্ণিত। ওয়ান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা قالت قلت يا رسول الله إن فلانا قدم له بز من الشام فلو بعثت إليه فأخذت منه ثوبين نسيئة إلى ميسرة فبعث إليه ফামতানা আখরাজাহুল হাকিম ওয়াল বাইহাকি। উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন যে আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললাম, কখন একটা ঘটনা ছিল এরকম যে শাম দেশ থেকে জনৈক ব্যক্তির জন্য একটা পোশাক নিয়ে আসা হয়েছিল। সেটা বাকিতে ছিল। এখন পোশাকটা দিবে, পরে সে আস্তে আস্তে দাম নিবে, এরকম একটা ভালো কাপড় নিয়ে আসা হয়েছিল ওই ব্যক্তির জন্য। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সহধর্মিনী সব এখান থেকে একটা বিষয় বোঝা যায় যে সব স্ত্রীগণই চান যে স্বামী একটু ভালো পোশাক পরুক। এখান থেকে একটা ইঙ্গিত পাওয়া যায়। সেটা হচ্ছে কি, তিনি বললেন এবং তিনি সাংসারিক অবস্থার কথাটাও জানেন, জেনেই বললেন যে হে আল্লাহর রাসূল, যদি আপনি কাউকে পাঠাতেন ওই লোকটার কাছে, যে লোকটা নিয়ে এসেছে শাম থেকে, সে তার কাছে পাঠাইতেন যদি দুইটা কাপড় নিতেন আপনি বাকিতে। কীরকম বাকি? নাসিয়াত ইলা মাইসারা। নাসিয়া হচ্ছে বাকিতে, এখন নগদ পয়সা দিতে পারছেন না, এই জন্য বাকিতে নেবেন। আর মাইসারা হচ্ছে আরও একটু শিথিল সময়, যে যখন আপনার সচ্ছলতা আসবে। এখন অভাব অনটন, তার মানে উনি বুঝছেন যে অভাব অনটন আছে, এবং সেখানে অভাব অনটন থাকা সত্ত্বেও তিনি তাকে উপদেশ দিচ্ছেন, পরামর্শ দিচ্ছেন যে একটা ভালো পোশাক নেওয়ার জন্য। আর সত্যিকার অর্থে তার ভালো পোশাকের প্রয়োজন ছিল। যে অন্যান্য হাদিসে আপনারা দেখেছেন পোশাকের অধ্যায়, যে যখন কোনো মজলিসে যেতেন তখন আসলেই একটা সম্মানিত ব্যক্তিত্ব, নেতৃস্থানীয় ব্যক্তিত্বের
পোশাক স্পেশাল থাকা দরকার, সেটাও ওখানে জানা গেছে। তো সেই হিসাবে হয়তো তিনি বলেছিলেন যে যদি আপনি তার কাছ থেকে বাকিতে ইলা মাইসারাতিন, মানে যতক্ষণ পর্যন্ত আপনার সচ্ছলতা না আসে এরকমভাবে একটা বাকি নেন। একটা আছে নির্দিষ্ট সময় বেঁধে দিলাম যে 2 মাস পরে দেবো, 2 দিন পরে দিব। আরেকটা হচ্ছে যে আল্লাহ যদি আমাকে সচ্ছলতা দেন যতদিন পরে হোক আমি একটা দিব ইনশাল্লাহ। তো উনি তাই পরামর্শ দিলেন যে আপনি ওই লোকটার কাছে যদি কাউকে পাঠিয়ে বলতেন যে ভাই আমার রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য 2টো পোশাক এনে দাও, যখন আমরা আস্তে ধীরে পয়সা দিব। ফাবাআসা ইলাইহি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে লোকটা কাপড় নিয়ে এসেছিল শাম থেকে তার কাছে কোনো একজনকে পাঠালেন এই খবরটা দেওয়ার জন্য, যাও বলো দেখি উনি কাপড় দেন কিনা, পোশাক দেন কিনা। ফামতানা, ওই লোকটা অস্বীকার করলো যে না না, আমি এত মাইসারাত অর্থাৎ কবে আপনার সচ্ছলতা হবে না হবে এটা আমি দিতে পারবো না। এখানে তার অধিকার আছে। এখানে শিক্ষণীয় বিষয় প্রথমত হলো যে প্রত্যেক নারীরাই চায় যে স্বামী ভালো পোশাক পরুন। দ্বিতীয়ত হচ্ছে নারীদের এটাও অনুভব থাকে যে সংসারে অসচ্ছলতা রয়েছে, এবং এটাও আশা থাকে যে আল্লাহ একসময় সচ্ছলতা দিবেন। এখানেও ইঙ্গিত আছে যখন সচ্ছলতা দিবেন তখন আপনি শোধ করবেন। আরেকটা হচ্ছে শিক্ষণীয় বিষয়, আরেকটি হচ্ছে যে এমনি হাদিয়া স্বরূপ নিয়ে নেন, আপনি নেতা মানুষ, ওই লোকটাকে বললেই তো আপনাকে দিয়ে দেবে না, বলেন যে আমি দাম দিব কিন্তু আমাকে একটু সময় দিতে হবে। আরেকটি হচ্ছে ওই লোকটির স্বাধীনতা রয়েছে, আপনি গরিব হন বড় লোক হন, আপনি ব্যবসায়ী, আপনি বিক্রয় করবেন, লাভের জন্য এসেছেন, নিয়ে এসেছেন শাম থেকে, সুদূর শাম থেকে, সিরিয়া থেকে। অতএব আপনার এখতিয়ার, আপনি নেতা হয়েছেন বলে আমাকে ধমক দিয়ে নিয়ে নেবেন, এটাও এখানে শিক্ষা নাই। আমাদের দেশে এটা হয় না মনে হয়, যদিও নাকি নেতা হলে তার বলাই লাগে না, এমনি দিয়ে যায়। কিসের জন্য দিয়ে যায়? ভয়ে। আরেকটা কি আছে? ফয়দা নেবে, 10 টাকা জিনিস দিবে, নেবে 10 লাখ টাকা। জি, তো এইখানে এরকম ছিল না, ওই ব্যক্তির এরকম আশাও ছিল না, এবং নেতারও এরকম ইচ্ছা ছিল না যে আমি ধমক দিয়ে নিয়ে নেব। তো এইসব শিক্ষাগুলি থেকে যদি আমরা নিজে প্রয়োগ করার চেষ্টা করি তাহলে আশা করি নিজে যেমন সুখী হতে পারবো, সমাজের লোকও সুখী হবে ইনশাআল্লাহ। অতএব রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনক্ষুণ্ণ হন নাই, বেটা আমাকে দিবা না কেন। এবং এখানে আরেকটা বিষয়, হয়তোবা তার শান এবং মর্যাদার ক্ষেত্রে চিন্তা করেই মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছিলেন যে আপনি নিজে যেন না, উনি তো বলতে পারতেন আপনি যান, বরং অন্য আরেকজনকে পাঠান। এখানে হয়তো আরেকটা হিকমত আছে, সেটি হচ্ছে যে যদি তিনি সরাসরি যেতেন তাহলে 2টা ইহতিমাল ছিল। একটা হচ্ছে হয় ওই লোকটা তাকে চিনতেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে চিনে জেনে লজ্জায় হোক যে কোনোভাবে হোক হয়তো রাজি হয়ে যেতেন। আরেকটা বিষয় হচ্ছে যদিও চিনার পরেও তিনি না দেন তাহলে উনি অপমান বোধ করবেন, অসম্মান হবে। এই জন্য তিনি মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা দেখেন কত বিচক্ষণ ছিলেন যে আপনি নিজে যেন না, বরং কোনো একজনকে পাঠান, তাই পাঠিয়েছিলেন। সুতরাং শুধু হাদিস পড়লে হবে না, একটু শিক্ষণীয় বিষয়গুলিও আমাদের চিন্তা করা দরকার। এই ছিল আগের হাদিসের সাথে সম্পৃক্ত, আগের বিষয়ের সাথে সম্পৃক্ত। এখন হচ্ছে রেহান সম্পর্কে একটা মূল নীতি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি একটু মুখে বলে নিই। সেটি হচ্ছে রেহান মানে বন্ধক। বন্ধক যখনই বলা হয় তখন এই বন্দুক নয়, বন্ধক মানে গুলি করা বন্দুক নয়, বরং বন্ধকের রূপ হচ্ছে এই যে আপনি কারো কাছে প্রয়োজনে টাকা নিয়েছেন, হাওলাত, অথবা কোনো একটা জিনিস প্রয়োজনে নিয়েছেন। এখন আপনি নির্দিষ্ট একটা সময় বেঁধে দিলেন যে আমি এই সময়ের মধ্যে আপনার এই টাকা ফেরত দিব। এখন যার কাছ থেকে নিলেন তিনি স্বভাবত কারণেই বললেন যে ভাই বন্দুক নেই আর যাই নেই, তুমি যে টাকা নিলা, তো লেনদেন করার জন্য যে আগে একটা মূলনীতি ছিল যে লিখে রাখবা, 2জন সাক্ষী নিয়ে আসবা, তোমার সাক্ষীও নাই লেখাও নাই, তুমি যে 2 মাস পরে টাকা দিবা এর নিশ্চয়তা কি? তখন সাক্ষীও আনেননি, লেখাও আনেননি। তখন বললেন যে ঠিক আছে, আমি 2 মাস পরে যদি টাকা দিতে না পারি, নির্দিষ্ট সময়ের মধ্যে যদি টাকা দিতে না পারি, এই যে আমার মোবাইল থাকলো, এই সময় মতো যদি দিতে না পারি তাহলে এটা আপনার হয়ে যাবে। তবে ওইটা আবার খেয়াল রাখতে হবে যে যে জিনিসটি তার কাছে বন্ধক রাখছেন সেই জিনিসটি সমমূল্যমানের কমপক্ষে হতে হবে।
আপনি 10 টাকা নিয়েছেন, 1 টাকা দামের জিনিস রাখবেন, হবে না। কমপক্ষে সমমানের হতে হবে, আর বেশি হলে সেটা ভালো। তো এটা হচ্ছে রেহেন। এই ক্ষেত্রে শর্ত হচ্ছে, যিনি এই জিনিসটি রাখলেন, আপনি টাকা দিয়েছেন আমাকে, আমি মোবাইলটা রেখে আসলাম, এইখানে আপনার জন্য শর্ত হচ্ছে এই যে ওই মোবাইল আপনি ব্যবহার করতে পারবেন না, যে জিনিসটি রেখে এসেছি সেই জিনিসটি ব্যবহার করতে পারবেন না। এটা হচ্ছে 1 নম্বর শর্ত। 2 নম্বর শর্ত হচ্ছে যে এমন জিনিস রেখে আসলেন যে জিনিসটি সংরক্ষণের জন্য কিছু খরচ করতে হচ্ছে, তাহলে কি করবেন? যেমন ধরেন মোবাইল না, মোবাইল ঠিক আছে বন্ধ করে রেখে দিলাম ঘরের মধ্যে। স্বর্ণ দিলেন, তখন কি করবেন? স্বর্ণ কি খেতে দিতে হবে? না। স্বর্ণ যদি নিরাপত্তার জন্য বাসায় রাখা সম্ভব না হয়, তাহলে লকারে রেখে আসতে হবে। লকারে রাখতে গিয়ে যদি খরচ দিতে হয়, লকার এমনি দেয় নাকি না, কিছু খরচ আছে? খরচ আছে। তাহলে এই লকারের যে খরচ, সেই খরচটা কে দিবে? মাল কিন্তু আপনার না, আমি কিছু দিনের জন্য আপনার কাছে বন্ধক হিসাবে রেখে এসেছি, অতএব এই বন্ধককৃত জিনিসটি আপনি নিরাপত্তার খাতিরে বাড়িতে রাখতে পারছেন না, চোর ডাকাত আসে কোন সময় নিয়ে চলে যায়, এই জন্য লকারে রেখে এসেছেন। এখন এর পয়সাটা কে দিবে? এই লকারের পয়সা আপনি দিবেন না আমি দেব? যিনি মালিক তিনি দিবেন। এখন যদি উনি দিতে চান তাহলে সুযোগ আছে, সেটা হলো কি, এমন জিনিস রেখে এসেছি ওনার কাছে যে জিনিসটি রক্ষণাবেক্ষণের জন্য খেতে দিতে হচ্ছে। ছাগল রেখে এসেছেন, গরু রেখে এসেছেন, তাহলে গরু তো আর না খেয়ে থাকতে পারবে না, দৈনন্দিন তাকে খেতে দিতে হবে। তখন কি করবেন? বলছে এই গরু বা ছাগল যদি এরকম হয় যে দুধালো গাই হয় অথবা ছাগল হয়, তাহলে ওই খেতে যে পরিমাণ দিচ্ছেন ওই পরিমাণে দুধ নিতে পারবেন, খেতে পারবেন, এটা জায়েজ। অথবা লাঙ্গল চাষ করে নিতে পারবেন, অথবা উট গাধা যদি হয় তাহলে এর পিঠে চড়ে আপনি সোয়ার হতে পারবেন। অর্থাৎ যে পরিমাণ, যেহেতু তার পিছনে আপনাকে একটা খরচ করতে হচ্ছে, এই খরচের বিনিময়ে আপনি ওইটুকু সেবা নিতে পারবেন, এর ছাড়া অন্য কিছু হিসাবে নয়। এখন যদি এরকম জিনিস হয় যে এই খাবারও দিতে হচ্ছে না, ব্যাংকেও রাখতে হচ্ছে না, তাহলে কি করবেন? মাঠে পড়ে আছে, যেমন আজকে আমাদের করা হচ্ছে, জমি এখানে নিয়ে আসা হচ্ছে, যে আপনি তো ব্যাংকেও রাখতে হচ্ছে না, দৈনন্দিন খাবারও দিতে হচ্ছে না, এবং বন্ধক হিসাবে জমিটা দিচ্ছেন, এইটা দেওয়ার সুরত কি জায়েজ না না জায়েজ? এবং দিলে এখান থেকে উপকার নেওয়া যাবে কি নেওয়া যাবে না? সওয়াল আপনাদের কাছে। বড় মুফতি, ফরিদপুরের মুফতি, জি মাশাআল্লাহ। এখন আসেন এই হাদিসটাকে পড়ে নিই, তারপরে এই মশলাগুলি বলি। وعن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم الظهر يركب بنفقته إذا كان مرهونا واللبن الضر يشرب بنفقته إذا كان مرهونا وعلى الذي يركب ويشرب النفقة رواه البخاري। একটা মূলনীতি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। এই মূলনীতি সংক্রান্ত আরো অনেক হাদিস রয়েছে, কিন্তু ইমাম হাফিজ ইবনে হাজার আসকালানী রাহিমাহুল্লাহ এখানে শুধু একটি হাদিস নিয়ে এসেছেন এই মূলনীতি সংক্রান্ত রেহেনের, বন্ধকের ক্ষেত্রে। সেটি হচ্ছে এই যে রাসূল আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আয-যাহরু ইরকাবু বিন-নাফাকাতিহি ইযা কানা মারহুনান। যদি কোনো প্রাণী আপনি কাউকে রেহেন হিসাবে দিয়ে আসেন, বন্ধক হিসাবে দিয়ে আসেন, টাকা নিয়ে এসেছেন, তার বিনিময়ে একটা এমন প্রাণী দিয়ে আসলেন যে প্রাণীটি কি আসলে পিঠে চড়া হয়, সেটা কি গাধা হতে পারে, ঘোড়া হতে পারে, উটও হতে পারে, আর কি হতে পারে, হাতিও হতে পারে, আর কি হতে পারে, গরু হতে পারে। কেমনে হতে পারে? গরুর পিঠে নর্মালি গরুর পিঠে চড়ে যায় না, কিন্তু গরুর ঘাড়ে দিয়ে তো যাওয়া হয়, হাল চাষ করা হয়, গাড়ি চাষ করা হয়। তাহলে এই জাতীয় কিছু যদি দেওয়া হয় তার কাছে বন্ধক হিসাবে, তাহলে তিনি এই পিঠটা ব্যবহার করতে পারবেন কিসের বিনিময়ে? ওই খাদ্য দিয়েছেন এর বিনিময়ে। ওটাকে যে খাবার দিচ্ছেন, দৈনন্দিন চর্চা করছেন, তার পিছনে খরচ করছেন, এর বিনিময়ে আপনি ওর পিঠ ব্যবহার করতে পারবেন, অর্থাৎ ওর পিঠে আরোহণ করতে পারবেন। আর যদি এরকম হয় যেটা গাভী, যদি দুধালো হয়, সেটা ছাগল হোক
ওট হোক, গরু হোক, যাই হোক না কেন, যদি দুধালো হয় তাহলে দুধ পান করতে পারবেন ওই খাদ্যের বিনিময়ে, তাকে যে খাবার দেওয়া হচ্ছে এর বিনিময়ে। আরেকটা হচ্ছে ওয়ালাল্লাযী ইয়ারকাবু ওয়া ইয়াশরাবু আন-নাফাকাতু, আর যে ব্যক্তি এইটা পিঠেও চড়বে, দুধও খাবে, তার দায়িত্ব হচ্ছে এটাকে লালন পালন করা, খাদ্য দেওয়া। দুধ নিব সময় মতো, কিন্তু খাবার দিব না ঠিক মতো, তা না। এখানে যেমন ইনসাফ করতে বলা হচ্ছে যে তুমি যেহেতু এটার খাবার দিচ্ছ, সেহেতু তুমি এর বিনিময়ে চড়তে পারো, এই সুযোগটু দিয়েছে। দুধ পান করতে পারো, এই সুযোগটু দিয়েছে। কিন্তু দুধ পানও করবেন, পিঠও ব্যবহার করবেন, কিন্তু উপযুক্ত খাবার দিবেন না, বলছেন না, তা হবে না। এখন এইটা ছিল আসল শর্ত। বর্তমান সমাজে আমাদের দেশে বিভিন্নভাবে যেটা আমরা শুনে থাকি, জেনে থাকি, বন্ধক দেওয়া হয় জমিন, এবং এক এক এলাকায় এক এক ধরনের। তার মধ্যে আমার কাছে মৌলিক 3টি রূপ জানা আছে শুনে শুনে। সেটি হচ্ছে যে একটা হচ্ছে যে নির্দিষ্ট পরিমাণ জমি নিবে, আগে কিন্তু জমিন দিনেওয়ালা আসে নাকি টাকা লেনেওয়ালা আসে, উল্টা হচ্ছে। কিন্তু এখন, আগে ছিল টাকা নাই, এই জন্য মালিকের কাছে যেত টাকা নিতে, আর এখন জমিওয়ালা আসছে টাকা নিতে, উল্টা। আসলে ছিল কি, টাকার প্রয়োজন, আপনার টাকা নাই, এই জন্য আপনি কোনো ব্যক্তির কাছে যাচ্ছেন, গিয়ে আপনি জমি দিয়ে আসছেন বাধ্য হয়ে, কিন্তু আসলে টাকার জমিটাই দিতে, উনি নিতেই আসছেন আপনার কাছে, টাকা নিবেন, এই জন্য উল্টা হচ্ছে। তো কথা হচ্ছে যে পদ্ধতি চলছে এখন সমাজে, আমার জানা মতে 3টি আমি জানি। সেটি হচ্ছে, একটা হচ্ছে যে নির্দিষ্ট জায়গা, নির্দিষ্ট পরিমাণ টাকা দিয়ে নেওয়া হলো, এবং এই টাকা যতদিন ফেরত দিতে না পারবে ততদিন জমিন ফেরত দিবে না, সে আবাদ করে খাবে, একটা। দ্বিতীয়টা হচ্ছে যে নির্দিষ্ট পরিমাণ জমিন, নির্দিষ্ট পরিমাণ টাকা দেওয়া হলো, মাঝে মধ্যে 2-100 করে কমানো হবে, 2-100 করে কমানো হবে, এই শর্তে দেওয়া হয়। আর একটা হচ্ছে যে নির্দিষ্ট পরিমাণ জমিনে টাকা দিল, কিন্তু শোধ করবে একটা নির্দিষ্ট সময়ের মধ্যে, এই সময়ের মধ্যে যদি শোধ করতে না পারে তাহলে কিছু ঘাটতি করা হবে। এই 3টি পদ্ধতি রেহেনের সুরতে যদি না হয় তাহলে ইসলামের সাথে সাংঘর্ষিক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে পদ্ধতি বলেছেন এর সাথে সাংঘর্ষিক। তাহলে একটা একটা করে আসেন, যে জমিন দিলেন আপনি টাকা নেওয়ার জন্য, আসলে ছিল এরকম হতে হবে যে আপনি টাকাটা চাইলেন আপনার প্রয়োজনের জন্য, এখন উনি আপনাকে বাধ্য করবেন যে ভাই তুমি যে টাকা দিবা এর কোনো গ্যারান্টি কি আছে, তখন আপনি বলবেন যে ভাই আমার গ্যারান্টি স্বরূপ কিছুই নাই দেওয়ার, এই জমিন ছাড়া, জমিন ছাড়া কিছুই দেওয়ার নাই। তাহলে জমিনটা উনি রাখলেন, ঠিক আছে রাখেন। এখন আসেন এই শর্তগুলির মধ্যে, ওই জমিন ব্যবহার করতে পারবেন? হ্যাঁ, কেন পারবে না? ও জমির পেছনে কিছু খরচ হচ্ছে না, এই জন্য তাকে ব্যবহার করতে পারবে না। দ্বিতীয় শর্ত হচ্ছে, তার আগের শর্ত হচ্ছে যে এই জমিন কি আপনি কিভাবে দিলেন তাকে। যেমন একটা গরু দিয়ে আসলেন, যে নির্দিষ্ট সময়ের মধ্যে যদি আমি টাকা ফেরত দিতে না পারি তাহলে এই গরু বিক্রয় করে আপনার টাকা নিয়ে নেবেন, আর যদি বেশি হয় গরুর দাম সেটা আমাকে ফেরত দিবেন, কম হলে আমি বাকিটা দিব, শর্ত হতে হবে এরকম। এখন আপনি যে জমিন দিলেন, এই জমিন কি সে বিক্রি করতে পারবে? তাহলে যদি আপনি নির্দিষ্ট সময়ের মধ্যে টাকা না দেন তাহলে সে আদায় করবে কিভাবে? বুঝতে পারিনি মনে হয়। আপনি নির্দিষ্ট সময়ের একটা মেয়াদ দিয়ে নিয়ে আসলেন, কিন্তু নির্দিষ্ট সময়ের মধ্যে আপনি টাকা দিতে পারলেন না। এখন ওই লোকটার নীতি অনুযায়ী কি করতে হবে, জমি বিক্রি করে দিতে হবে, দিয়ে বাকি টাকা নিয়ে নেবে আর বাকিটা আপনাকে ফেরত দিবে। তো এখন আপনি শুধু জমিন মাঠটা দিয়ে আসছেন, ওই মাঠ কি উনি বিক্রি করতে পারবেন? পারবেন না। তাহলে বিক্রির অধিকার দিতে হবে। সেটা কিভাবে হবে? তাহলে দেশীয় আইন অনুযায়ী জমিন মাঠে পড়ে আছে থাক, এখন জমিন বিক্রি হয় কিসের ভিত্তিতে? স্ট্যাম্পের দলিলের ভিত্তিতে। অতএব তাহলে রাষ্ট্রীয় আইন অনুযায়ী দেশের কোর্ট কাছারিতে গিয়ে, রেজিস্ট্রি অফিসে গিয়ে বলছে অমক দাগের এত কাঠা জমি আমি এই পরিমাণ টাকা নিয়েছি,
এই জন্য আমি যদি সময় মতো টাকা দিতে ব্যর্থ হই তাহলে উনি এই জমিন বিক্রয় করার সম্পূর্ণ অধিকার রাখবেন। পাওয়ার অফ অ্যাটর্নি বলেন অথবা অন্য কোন নাম বলেন, যেভাবে বলেন, যে সম্পূর্ণ অধিকার রাখবেন এই সময়ের মধ্যে যদি আমি টাকা দিতে না পারি, সময় পার হলে। এবং এটা যদি বেশি হয়, যে পরিমাণ জায়গা দিয়েছি এই পরিমাণ যে টাকা নিয়েছি এতে যদি বেশি হয় তাহলে উনি আমাকে বাকিটা ফেরত দিবেন, এবং যদি কম হয় তাহলে আমি বাকিটা পূর্ণ করে দিতে বাধ্য থাকবো, এই মর্মে লিখিত দিবেন। এবং ওই কাগজ নিয়ে যদি উনি বিক্রয় করার মতো ক্ষমতা রাখেন তাহলেই তখন এটা বন্ধক দেওয়া হলো। এখন ওই কাগজটা সংরক্ষণ করবেন উনি। মাঠ তো মাঠ পড়ে আছে নাকি, কাগজটা সংরক্ষণ করতে গিয়ে যদি, মাঠ সংরক্ষণ করতে কিছু লাগলো না, মাঠ আপনি কিন্তু মাঠকে আবাদ করতে দেননি, এখন কাগজ সংরক্ষণ করতে গিয়ে যদি খরচ করতে হয় তাহলে কাগজের সংরক্ষণ হয় নর্মালি? খরচ হয়? খরচ হয় না। কাগজ বাসায় রাখতে নর্মালি খরচ হয় না। কিন্তু এখন যদি আরো ওইরকমই সিস্টেম হয় যে আপনার দেশে বাড়িতে আপনার কোনো নিরাপত্তা নাই, জি কোনো নিরাপত্তা নাই, তাহলে কি করবেন? যেখানে নিরাপত্তা আছে সেখানে রাখার চেষ্টা করবেন, এবং রাখতে গিয়ে যদি খরচ হয় তাহলে ওই মালিক দিবে। কেন? এখানে আপনি এটা থেকে কোনো ফায়দা নিতে পারছেন না, এই কাগজ থেকে আপনি কোনো ফায়দা নিতে পারছেন না। সুতরাং যদি এরকম হয়েই থাকে তাহলে যিনি মালিক, মূল মালিক, তিনি এর খরচ বহন করবেন। সুতরাং এইভাবে যদি কেউ বন্ধক দেন, আরেকটা সিস্টেম হচ্ছে আমাদের দেশে যে যতদিন টাকা ফেরত দিতে না পারবেন ততদিন জমি ভক্ষণ করে খাবেন। এখন জমিন ভক্ষণ করে খাবেন কেন? জমিন তো আসলে আপনাকে ভক্ষণ করার মতো সুযোগ দেওয়া হয়নি, ইসলামে দেয়নি। এখন আপনি বলছেন যে এতগুলো টাকা দিলাম এমনি এমনি, এতগুলি যে টাকা নিয়ে গেলেন উনি তো টাকা নিয়ে গিয়ে উপকৃত হবেন, তা আমার জমিন আমি কি, আমার তাহলে লাভ কি হলো? অতএব তোমার জমিন দিয়ে যাও, আমি তোমার জমিনে আবাদ করে খাবো। যদি এখানে আসতে হয় তাহলে এটাকে যদি বৈধ করতে হয় তাহলে একটা শর্ত হচ্ছে এই যে, এবং সেটা বাধ্য করে যদি নেন তাহলে বৈধ হবে না। সেটা হচ্ছে, ঠিক আছে আপনি কিছু চাচ্ছেন, অর্থাৎ আমি জমিনটা দিয়ে গেলাম, এই জমিন দিলাম, টাকা দিলাম এই জন্য না, আমি এমনি আপনাকে ভাগে দিলাম। জমিন অন্যান্য জনের কাছে যেভাবে ভাগে দিয়ে যেভাবে লেনদেন হয়, 2 ভাগে ভাগ হোক, 3 ভাগে ভাগ হোক, সেইভাবে ভাগ করে দেব। কিন্তু যদি এটাকে বাধ্য করা হয় যে তোমাকে টাকা দিয়েছে অতএব এই জমিটা আমাকেই ভাগে দিতে হবে, তাহলে বৈধ হবে না। সুতরাং এই জমিন দিয়ে টাকা নিতে গেলে জমিন বিক্রয় করার অধিকার দেওয়া ছাড়া আর কোনো পথ নাই। সেটা এককালীন 2 বছর মেয়াদি হোক, মেয়াদ ফিক্সড হোক, অথবা মেয়াদ ফিক্সড না হোক, যে তুমি 2 বছরের মধ্যে টাকা ফেরত দেবে, এরকম মেয়াদ ফিক্সড হোক অথবা ফিক্সড না হোক, যদি যতদিন দিতে না পারবে ততদিন খেতেই থাকবে, এটা ইসলামে জায়েজ নয়। জায়েজ করতে হলে আরেকটা পথ নিতে পারেন, সেটি হচ্ছে ইজারের সূত্রে আসেন। ইজারের সূত্রে তখন রেহানের সূত্র বাদ দিতে হবে। ইজারের সূত্র হচ্ছে টাকাও ফিক্সড, মেয়াদও ফিক্সড। 1 বিঘা জমি 50,000 টাকা, 2 বছর, 2 বছর শেষ জমি তার হয়ে যাবে, টাকা আপনার সব শেষ। আবাদ করেন আর না করেন, 50 লক্ষ টাকার আবাদ করেন আর 5 টাকার করেন, অথবা না করেন, আপনার পুড়ে যাক, ছাই হয়ে যাক, কিচ্ছু বিষয় নেই। এটা হচ্ছে ইজারের সূত্রে, এটা রেহেনের সূত্রে নয়। বুঝে গেছে? সুতরাং রেহেনের সূত্র, রেহেন নিব আর ইজারের সূত্র ব্যবহার করব, তা হবে না, চলবে না। সুতরাং ইজার যদি নিতে হয় তাহলে ইজারের সূত্র ব্যবহার করতে হবে, আর রেহেন নিতে হলে রেহেনের যে সূত্র আছে সেই সূত্রই ব্যবহার করতে হবে। এখন আরেকটা বিষয় পরে যেটা আসছে সেটা অগ্রিম একটু বলে রাখি, সেটি হচ্ছে আপনার কাছে রেহেন দিয়েছেন অথবা আপনি কর্জ দিয়েছেন, জমি কিছুই নেননি, আপনি এহসান করেছেন। এহসানের জন্য আল্লাহ রাব্বুল আলামিন উৎসাহিত করেছেন যে অন্যকে ওয়া ইয়াকরুদুল্লাহ কারদান হাসানা, কে আল্লাহকে উত্তম কর্জ, আল্লাহ কি কর্জের অপেক্ষা থাকে নাকি? না। তো সুতরাং মানুষকে কর্জে হাসানা দিতে হবে, এটা জায়েজ এবং উৎসাহিত করা হচ্ছে। ইসলাম এই ব্যাপারে উৎসাহিত করেছে, যেটা আগেও পড়া হচ্ছে। এখন উৎসাহিত করেছে বলে আমি এখান থেকে আবার অন্য সুযোগ নিব যে কর্জ দিব, নেওয়ার সময় একটু কিছু বেশি দিয়েন,
সেটা কি হবে? সুদ হবে। এই মর্মে পরবর্তী হাদিস আসছে। তাহলে রেহানের সূত্র বোঝা গেছে। এর আলোকে প্রশ্ন আমরা নিব ইনশাআল্লাহ। এখন আসেন, যিনি রেহান দিয়েছেন, মাল দিয়েছেন এবং যিনি নিয়েছেন, এদের কাছে একটু বিষয় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। সেটি হচ্ছে ওয়ানহু, অর্থাৎ আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم لا يغلق الرهن من صاحبه الذي رهنه له غنمه وغرمه وعليه غرمه رواه الدارقطني والحاكم। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াগলাকুর রাহনু মিন সাহিবিহি আল্লাযী রাহনাহু, যিনি রেহেনটা দিয়েছেন আর যিনি নিয়েছেন এই সুযোগে এমন কোনো পথ অবলম্বন করবেন না যেন তাকে আর ফেরত না দিতে হয়। ধরো আপনি 500 টাকা নিয়ে গেছে, আপনার কাছে জিনিস দিয়ে গেছে 1000 টাকার, বেশি দিতে হবে যেহেতু মূল সূত্র অনুযায়ী। অতএব আপনি সুযোগ নিয়ে আছেন যে ওই বেটাকে যেন এই জিনিসটা আর ফেরত দিতে না হয়, অথবা যে জিনিসটি দিয়ে গেছে সেটা আপনার কাছে খুব প্রিয় মনে হচ্ছে, অতএব সুযোগ মতো এমন কৌশল অবলম্বন করলাম যেন ওই লোককে আর ফেরত দিতে না। বলছেন না, এটা করা যাবে না। তাই বলছেন যে বন্ধ যেন করে না দেওয়া হয়, যে জিনিসটি রেহেন দেওয়া হচ্ছে যিনি দিয়েছেন তার পথ যেন বন্ধ করে না দেওয়া হয়, যে তাকে আর ফেরত দিব না। তবে লাহু গুনমুহু আলাইহি গুরমুহু, অর্থাৎ নির্দিষ্ট সময় দিয়ে গেছেন আপনি এই জিনিসটি, নির্দিষ্ট সময় পার হয়ে গেছে, এখন আপনি সুযোগ নিলেন যে তোমার তো নির্দিষ্ট সময় পার হয়ে গেছে, অতএব এই জিনিস আর ফেরত দিব না। এই বলাটুকু অধিকার আছে যে নির্দিষ্ট সময় মতো দিতে পারে না। কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে না, সে দিতে অপারগ হয়েছে বলেই তুমি তার এই জিনিসটি বন্ধ করে দিবা, আটকে দিবা না, এটা দিও না, এই সুযোগটা নিও না। বরং যেহেতু সে ক্ষতিগ্রস্ত হচ্ছে, অর্থাৎ যে জিনিসটি দিয়ে গেছে সে জিনিসটি তো বেশি দামের, অতএব সে ক্ষতিগ্রস্ত হবে, সুতরাং অন্যকে তুমি ক্ষতিগ্রস্তের মধ্যে ফেলো না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করেছিলেন দেখেন, এই ব্যাপারে উনি কি করেছিলেন এটা বাস্তব একটা দৃষ্টান্ত উনি দিয়েছেন। وعن أبي رافع رضي الله تعالى عنه أن النبي صلى الله عليه وسلم استسلف من رجل بكرا فقدمت عليه إبل الصدقة فأمر أبا رافع أن يقضي الرجل بكره فقال لا أجد إلا خيارا رباعيا فقال أعطه إياه فإن خيار الناس أحسنهم قضاء رواه مسلم। আবু রাফি রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন বিশিষ্ট সাহাবী, তিনি বলছেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজনের কাছ থেকে একটা ধার নিয়েছিলেন। কি বাকরান মানে হচ্ছে একটা অল্প বয়সী উট, বকরি না, আমরা যে ছাগলকে বকরি বলি এটা না, বকর মানে হচ্ছে অল্প বয়সী উট। এই অল্প বয়সী উট তিনি একটা ধার নিয়েছিলেন কারো কাছে, কোন ব্যক্তির কাছ থেকে। এরপরে দেখা গেল ফাকাদিমাত আলাইহি ইবলুম মিন ইবলিস সাদাকাতে, রাষ্ট্রীয় মালে যে সমস্ত মাল আসতো তার মধ্যে একটা উট আসলো, সাদকার উট আসলো তার কাছে। তখন তিনি বললেন যে ফাআমারা আবা রাফি'ন আন ইয়াকযিয়া আর-রাজুলা বাকরাহু, তিনি ওই আবু রাফিকে বললেন যে যাও, এখানে যে উটগুলি এসেছে আমার রাষ্ট্রীয় সদকার উট, এখান থেকে তুমি ওকে একটা বাকরা দিয়ে দাও, অর্থাৎ অল্প বয়সী উট দিয়ে দাও, শোধ করে দাও। ফাকালা, আবু রাফে ঘুরে এসে দেখলেন, ওই উট খামারের মধ্যে গিয়ে এসে দেখলেন যে ওই বয়সের কোনো উট নাই, যে একটা ছোট অল্প বয়সী উট দিবেন, উনি যেরকম উট নিয়েছেন এরকম একটা উট দিবেন। তো খুঁজে এসে বললেন যে আমি তো এরকম কিছু পেলাম না, এরকম বয়সের উট পেলাম না, ইল্লা খিয়ারান রাবাইয়ান, তবে একটা উট পেয়েছি এরকম যে উটটির বয়স 7 বছর। রাবাইয়ান সামনের 2 রুবাই দাঁত, সামনের যে 4টি দাঁত, এই দাঁতটি উঠেছে এবং এর বয়স হয়েছে কত? 7 বছর। এরকম উটকে বলা হয় খিয়ারান রাবাইয়ান, এরকম উট আছে। উনি এসে বললেন যে হে আল্লাহর রাসূল, আপনি যে মাপের উটের কথা বলছেন সেই মাপের উট নেই, তবে এই পরিমাণে আছে যেটার
বয়স প্রায় 7 বছর এবং তার 4টি দাঁত উদিত হয়েছে। তখন তিনি বললেন, ওকে ফাআতিহি ইয়াহু, দিয়ে দাও, সেটাই দিয়ে দাও। তাহলে তিনি যে মাপ নিয়েছিলেন তার চাইতে বড় দিলেন না কম দিলেন? বড় দিলেন। এটাই হচ্ছে উদারতা, এটাই হচ্ছে ইহসান, এটাই হচ্ছে ন্যায়পরায়ণ লোকের কারবার। তাই বললেন ফাইন্না খিয়ারান নাসি আহসানুহুম কাদাআন, মানুষের মধ্যে সেই হচ্ছে উত্তম মানুষ যে ব্যক্তি কারো ঋণ পরিশোধের সময় পরিপূর্ণভাবে শোধ করে এবং এর চাইতে ভালো পন্থা অবলম্বন করে। আমি যতটুকু নিয়েছিলাম এটুকুই দিতে হতো, কিন্তু যেহেতু ওইটা পেলেন, ওইটা পেলে এখানে আরেকটা শিক্ষণীয় সেটা হচ্ছে যে ওইরকম যদি পেয়ে যেতেন তাহলে কি করতেন? ওখানে যদি উট পালের মধ্যে ওইরকম থাকতো যে মাপের, তাহলে অবশ্যই সেটাই দিতেন। সেটা হচ্ছে ন্যূনতম ওইটুকু তো দিতেই হবে। কিন্তু আমার কাছে এখন ওইটা নাই, কিন্তু ওর চাইতে বড় আছে, অত বললাম যে ভাই এখন আর দিতে পারছি না, আমার তো ওইটা নাই, 2 মাস পরে এসেন। বললেন না, এখন এসেছে, আছে, আমার কাছে একটু ভালো আছে, ঠিক আছে, দিয়ে দিলাম। কারণ এই কাজ যারা করেন এরাই হচ্ছে মানুষের মধ্যে উত্তম মানুষ। আর একটি হাদিস পড়বো আমরা, তারপরে সওয়াল নেব ইনশাআল্লাহ। وعن علي قال قال رسول الله صلى الله عليه وسلم كل قرض جر منفعة فهو ربا। এই যে আসেন এখন আপনাদের বলে বড় বিপদ হুজুর, আপনাদের কাছে ক্লাসে এসে তো মুশকিল হয়ে গেল, আমাদের হাদিয়া নিতাম সেটাও বানা করে দিলেন, এখন একটু টাকা পয়সা দিয়ে একটু শেষে একটু কিছু দিবে সেটাও মানা করে দিবেন, তাহলে তো মুশকিল। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুল্লু কারদিন জাররা মানফাআতান ফাহুয়া রিবা। কারদ মানে হচ্ছে লোন দেওয়া, কাউকে করজ দিয়েছেন, লোন দিয়েছেন, দেওয়ার পরে জাররা মানফাআতান, ওই লোন দিয়েছেন যে ওইখান থেকে কিছু ফায়দা টেনে নিয়ে আসছেন, ফাহুয়া রিবা, এটাই হচ্ছে সুদ। কার কথা এটা? আমরা দিই, ঠিক আছে ভাই, কোনো নাই, বাদাবাদি নাই, শেষে যা পারেন দিয়েন, একই অর্থ। মানে কৌশল করছেন, হেলা করছেন, যে যেহেতু সবাই এখন ফিক্সড করে দিচ্ছে আর এটাকে ফিক্সড করে দেওয়াটাকে সুদ বলে আলেম ওলামারা বলছেন, অতএব আমি ফিক্সড করলাম না ভাই, আপনি যা পারেন দিয়েন। বলে এরই একটা কৌশল, ওই সুদ নেওয়ারই একটা কৌশল স্পষ্ট করেন। কারণ এর আগে আপনারা জেনে এসেছেন, যদি ব্যবসা সূত্রে দেন তাহলে স্পষ্ট সূত্র নিতে হবে, আর কর্জ দেন তাহলে যে কর্জ দিবেন আল্লাহ তাকে উত্তম প্রতিদান দিবেন। সুতরাং যে কোনো কর্জ দিয়েই আশা করবেন যে এখান থেকে আমরা কিছু লাভ পাবো, তাহলে মনে লাভ নিব। জাররা মানে হচ্ছে ছেঁচড়ে নিয়ে আসা। যেমন হাদিসে এসেছে, মান জাররা সাওবাহু খুয়ালা লা ইয়ানজুরুল্লাহু ইলাইহি ইয়াওমাল কিয়ামা ওয়া লা ইউযাক্কিহি। যে ব্যক্তি অহংকার বশত কাপড় ছেঁচড়ে পরে, আল্লাহ তার দিকে কিয়ামতের দিনে তাকাবেন না, তার সাথে কথা বলবেন না, তাকে পবিত্রও করবেন না। তো ওই জাররা মানে হচ্ছে ওখান থেকে ছেঁচড়ে নিয়ে আসা, যে আপনি দিয়েছেন কিছু ধার দেনা, সেখান থেকে কোনো কৌশলে একটু লাভ বের করে নিয়ে আসবেন, সেটাই হচ্ছে সুদ। আজকে এই পর্যন্ত থাক, টাইম হয়ে গেছে। আগামী ক্লাসে এই যে লোন দিলেন, দেওয়ার পরে অথবা রেহেন রাখলেন, অথবা লোন নিয়ে আসলেন, কিছু রেহেন নিয়ে আসলেন, নেওয়ার পরে যদি পরিশোধ করতে অক্ষম হন তাহলে কি করণীয়, সেই বিষয়গুলিতে আল্লাহ হায়াত বাঁচালে আগামী সপ্তাহে ইনশাআল্লাহুল আজিজ আলোচনা করা হবে। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। এই বিষয়ে যদি কারো সওয়াল থেকে থাকে, রেহেনের বিষয়ে বিশেষ করে, জি।